নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি ফ্রায়েড রাইস সাথে চিকেন কষা আর চিংড়ি মাছের মালাইকারি। তো এই রেসিপিটা করার জন্য আমার এখানে 2 কেজি বাসমতি রাইস রয়েছে। রাইসটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নিয়ে। আর এখানে 2 কেজি চিকেন রয়েছে, চিকেনটাকেও আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে রয়েছে ছোট ছোট সাইজের পিস করে আমি আলু কেটে নিয়েছি, আলুগুলোকে একটু সেদ্ধ করেও নিয়েছি হালকা করে। আর এখানে 500 গ্রাম চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছের সুদ দাঁড়া মাথা সমস্ত কিছু বাদ দিয়ে চিংড়ি মাছের ভেতর যে কালো সুতোর মতো অংশটা থাকে সেটাও বাদ দিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এছাড়াও এখানে রয়েছে গোলাপ জল, কেওড়া জল, সাদা তেল আর দুধের জন্য আমি এখানে গুঁড়ো দুধটা নিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। এছাড়াও রয়েছে বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, পাতিলেবু রয়েছে এখানে একটা গোটা পাতিলেবু আমি কেটে নিয়েছি। এছাড়াও রয়েছে গোটা শুকনো লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, লবণ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পাকা টমেটো আমি দুটো বড় সাইজে পাকা টমেটো কেটে নিয়েছি। এছাড়াও এখানে রয়েছে আদা আর রয়েছে পেঁয়াজগুলোকে আমি চারফালি করে কেটে নিয়েছি। চিনি আছে, চুই রয়েছে এখানে, চুইগুলোকে আমি একটু লম্বা লম্বা পিস করে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে চুইটা আপনারা চাইলে দিতেও পারেন, এটাকে আমি দিয়েছি, চুইটা ভালো লাগে দিলে। আর এখানে আছে ড্রাই মটরশুঁটি। এই ড্রাই মটরশুঁটিটা বাজার থেকে কিনে আনার পরে আগের দিন রাতে ভিজিয়ে রাখলে ভালো হয়। আছে টক দই। এছাড়া চিংড়ি মাছের মালাইকারি করার জন্য এখানে দুটো ছোট সাইজের নারকেল রয়েছে। আর রয়েছে এখানে গোটা মশলা, এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা রয়েছে কয়েক, আর আছে শাহি জিরা। তো চিকেনটাকে আজকে আমি একটু অন্যরকমভাবে ম্যারিনেট করে নেব। চিকেনটা তো প্রথমেই ধুয়ে রেখেছিলাম ভালো করে। এখন চিকেনটার ভিতর কিছুটা জল দিয়েছি আর দেব সামান্য পরিমাণ লবণ। আর লেবুগুলো আমি রস বের করে দেব। একটা গোটা পাতিলেবু আমি 4 খণ্ড করে কেটে নিয়েছি প্রথমে। তো চিকেনটাকে আমি লবণ আর লেবু ভালো করে মাখিয়ে নিয়েছি, এইভাবে আধ ঘন্টা রেখে দেবো। আর এখন চিংড়ি মাছগুলোকেও আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ মাখিয়ে নেব। তো প্রথমে আমি ফ্রাইড রাইসের জন্য এখানে আছে মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নেব। যেহেতু মটরশুঁটিটা সেদ্ধ করতে একটু বেশি সময় লাগে, আর মটরশুঁটি দেওয়ার 2 মিনিট পরেই আমি দিয়ে দেব ক্যাপসিকাম, গাজর আর বিনস। তো এখন আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব জলে। জল ফুটতেও শুরু করেছে আর এই জলের ভিতরে দিয়ে দেব গোটা মশলা। এখানে আছে গোটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এখন দেব গোটা পেঁয়াজ, আমি 4 ফালি করে কেটে নিয়েছিলাম, এটাও দিয়ে দেব জলে। তো 1-2 মিনিট রাখার পরে আমি দিয়ে দেব চিকেনগুলো। চিকেনটাকে কিন্তু আমি আগেই লেবুর রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তো চিকেনটার ভিতর আমি বেশ কিছুটা লবণ দেব, দিয়ে প্রায় 10 মিনিট মতো আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তো ফ্রাইড রাইসের সমস্ত সবজিগুলো আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। ফ্রাইড রাইসের সমস্ত সবজিগুলোকে তো আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে চিকেনটাকে আমি সেদ্ধ করে জল থেকে তুলে নিয়েছি। আর চিকেনের ভেতর যে গোটা গরম মশলা দিয়েছিলাম আর পেঁয়াজ, এগুলোকে আমি মিক্সারে এখন পেস্ট করে নেবো। আর চিকেন সেদ্ধ করা যে জলটা, এই জলটা আমি ফেলবো না, চিকেন রান্না করার সময় এই জলটাকে আমি ব্যবহার করব। একসাথে আমি টমেটো আর এই গোটা মশলা, সেদ্ধ পেঁয়াজ মিক্সারে পেস্ট করে নেব। তো এখন আমি সেদ্ধ করা আলুগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। তো সমস্ত আলুগুলো আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের ভিতর ফ্রাইড রাইসের সমস্ত সবজিগুলো আমি ভেজে নেব। ফ্রাইড রাইসের সমস্ত সবজিগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের ভিতর এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যাবে, তো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি তুলে নেব। তো চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ফ্রাই করে তুলে নিয়েছি আর ওই তেলের ভিতরই আমি লবঙ্গ, এলাচ, দারচিনি আর 2টো তেজপাতা দেব। একটু নেড়ে চেড়ে নিয়েছি, এখন দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। তো পেঁয়াজের পেস্ট দিয়েছি আর এখন আমি দেবো আদার পেস্ট। তো
পেঁয়াজ আদার পেস্ট দিয়ে দিয়েছি আর আমি এইভাবে 5 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। গোটা গরম মশলার পেঁয়াজ আদার পেস্টটা দিয়ে আমি 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি ভালো করে, তেলও বেরোতে শুরু করেছে। এখন দিয়ে দেবো নারকেলের দুধ। তো নারকেলের দুধ দেওয়ার পরে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা চেরা। এখন দেবো স্বাদ মতো লবণ। এখন নারকেলের দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো নারকেলের দুধটা ফুটতে শুরু করেছে, এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুটা সময় ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন আমি নারকেলের দুধ বের করার পর যে সিটিটা ছিল তার কিছুটা অংশ দিয়ে দেবো ঝোলটাকে গাঢ় করার জন্য। তো আবার চিংড়ি মাছের মালাইকারি পুরোপুরি কমপ্লিট, এখন আমি নামিয়ে দেবো। এখন দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো। তো এখন আমি এই সেদ্ধ করা চিকেনটাকে কষিয়ে নেওয়ার জন্য তেল দিয়েছি ফ্রাই প্যানে। তেলটা গরম হয়ে গেছে, এখন দেবো পেঁয়াজ কুচি, আদার পেস্ট, আর 5 মিনিট মতো আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো পেঁয়াজ কুচি আদার পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখন রসুনের পেস্ট। তো বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেব। তো মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি, এখন মিক্সারে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দেব। এখন দিয়ে দেব চুই, যে চুইগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম। তো একটু নেড়ে চেড়ে নিয়েছি, এখন একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। আর সব কিছু আমি ভালো করে নেড়ে নেব। তো চিকেনের সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও বেরোতে শুরু করেছে মশলা থেকে। এখন আমি সেদ্ধ করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। তো বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে নিয়েছি, এখন আমি কিছুটা দই দেব। এখন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। তো আলু ও অন্যান্য মশলা দিয়ে আমি বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা জল। চিকেনটা সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম সেটাই এখন দিয়ে দেব। দিয়ে প্রায় 10 মিনিট মতো আমি ঢেকে রাখবো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার চিকেন কষাও পুরোপুরি কমপ্লিট। আমি এখন দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর এখন আমি নামিয়ে নেব। আর এদিকে ফ্রাইড রাইসের জলটা ফুটতে শুরু করেছে, এখন আমি জলের ভিতর দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো কিশমিশ, কাজু বাদাম। তো এখন জলের মধ্যে কিছুটা লবণ দেব, রাইসটাও দিয়ে দেব। তো এদিকে আমার রাইসটাও সেদ্ধ হয়ে গেছে, এখন আমি জলটা ঝরিয়ে নেব। তো এখন আমি এই রাইসের সাথে সমস্ত এখানে সবজি রয়েছে, ঘি আছে, কেওড়া জল রয়েছে, গোলাপ জল আছে, দুধ, লবণ, চিনি সমস্ত কিছু মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দেব চিনি কিছুটা, দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো, স্বাদ মতো লবণ, কিছুটা দুধ, গোলাপ জল, কেওড়া জল, আর দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো
তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার ফ্রায়েড রাইস পুরোপুরি কমপ্লিট। তো আমার ফ্রায়েড রাইস, চিকেন কষা, চিংড়ি মাছের মালাইকারি পুরোপুরি কমপ্লিট। সার্ভ করার জন্য রেডি একেবারে। তো প্রতিটা স্টেপ এইভাবে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।